ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো হবে বললেন তারেক রহমান। হাজী সেলিম 7 দিনের রিমান্ডে, পান ব্যবসায়ী থেকে 20,000 কোটি টাকার মালিক। স্বর্ণ চোরাচালানের হোতা দিলীপ আগরওয়াল, 24,000 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় একথা বলেন তিনি জানান, ক্ষমতা কুক্ষিগত করতে হাসিনার সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুছে ফেলেছে এবং 3টি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। হিংসা দূর করে দেশের মানুষের প্রত্যাশা পূরণের মাধ্যমে অন্যায়ের জবাব দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে প্রাথমিক বিজয় হলেও প্রকৃত পরীক্ষা এখনও বাকি উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান শুনানির পর এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাজী সেলিম একসময় ছিলেন পান বিক্রেতা। ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে নিয়ম কানুন থোড়াই কেয়ার করে পুরান ঢাকার সোয়ারীঘাটের পান ব্যবসায়ী থেকে মদিনা গ্রুপের মালিক হয়ে ওঠেন হাজী সেলিম। তার ব্যবসায়িক উত্থানের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে সমৃদ্ধি অর্জন হিসেবে সবসময় আলোচিত। এভাবে 16টি প্রতিষ্ঠান আর 20,000 কোটি টাকার মালিক হয়ে ওঠা হাজী সেলিমকে নিয়ে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর জয়ের আনন্দে এভাবেই নেচে গিয়ে একাকার হয়ে উঠেছিলেন হাজী সেলিম। ব্রেন স্ট্রোকের কারণে কিছুদিন বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। তবে দলীয় মনোনয়ন পাওয়ার পর একটু একটু করে কথা বলতে শুরু করেন। বিনোদনের সঙ্গে নির্মমতাও আছে হাজী সেলিমের, আর তারই নমুনা টর্চার সেল। হাজী সেলিমের ভয়ঙ্কর থাবা থেকে বাদ যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের হলের জমি দখল করে গড়েছেন মার্কেট। পুরান ঢাকা জুড়ে দখলি জমিতে হাজী সেলিম গড়ে তুলেছেন মদিনা আশিক টাওয়ার, বিসমিল্লা টাওয়ার, ইরফান টাওয়ার, চান সর্দার টাওয়ার সহ অসংখ্য বাড়ি ও মার্কেট। বুড়িগঙ্গার তীরে চাঁদনী ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে তৈরি করেন পেট্রোল পাম্প। পুরান ঢাকার বাদামতলী, নবাববাড়ি, আরমানিটোলা, মিটফোর্ড রোড, নবাবপুর রোড, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গীর চর,
হাজারীবাগ নারায়ণগঞ্জের পাগলা ফতুল্লা এলাকায় বিস্তর সম্পদের মালিক হাজি সেলিম। ঢাকা চকবাজারের মধ্যে সব নিরি এমপি হয়েছে করছে চান সর্দার বাড়ি ছিল আমাদের এখানে ভায়োল স্টেজের জমিনে। আমার দাদারা পাকিস্তান পিরিয়ডে থেকে আসছে, ওনার ক্ষমতার সময় উনি নিয়ে নিছে। স্বাধীনতার আগে হাজি সেলিমের বাবা চান মিয়া ছিলেন সোয়ারিঘাটের পান বিক্রেতা। বাবার হাত ধরে পান বিক্রির মধ্য দিয়ে পা রাখেন ব্যবসার জগতে। এক পর্যায়ে কোমল পানীয় 7 আপের এজেন্সি খুলে বসেন, যদিও তা ছিল নকল কোমল পানীয়। এ কারণে জেলেও যেতে হয় তাকে। কোন অপরাধ আছে যে করেনি? সব ধরনের অভিশাপের সিনেমা আছে না, ওর পাশে যে গ্যাস যাওয়ার অফিসের যে রাস্তা, ওর সামনে যে বিল্ডিং গুলো আছে, এইভাবে দখল করা আছে। 70 দশকের শেষ দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশনের নামে সিমেন্টের ব্যবসায় নামেন হাজি সেলিম। এক পর্যায়ে নিজেই কামরাঙ্গীর চরে সিমেন্ট কারখানা খুলে বসেন। সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 90-এর দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজি সেলিমের। 1994 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের 65 ও 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। আওয়ামী লীগে যোগ দিয়ে 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন লালবাগের আসন থেকে। আরও 2 দফায় সংসদ সদস্য হয়েছিলেন তিনি। হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম নানা ঘটনায় সমালোচিত। নৌবাহিনীর এক কর্মকর্তা ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলরের পদ থেকে ইরফান সেলিমকে বরখাস্ত করা হয়েছিল। আমরা কি আওয়ামী লীগ? নৌকা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। স্বর্ণ চোরাচালানের হোতা দিলীপ কুমার আগরওয়াল বাংলাদেশকে ট্রানজিট বানিয়ে ভারতে স্বর্ণ পাচার করতেন তিনি। দেশে গড়ে তুলেছেন নকল ডায়মন্ডের ব্যবসা। এসব করে 15 বছরে বেসুমার সম্পদ হয়েছে আগরওয়ালের। অন্তত 24,000 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে আগরওয়াল জড়িত বলেও সন্দেহ স্থানীয়দের। রিপোর্ট মানিক শিকদার। পরিবর্তিত পরিস্থিতিতে কথা বলার সাহস পাচ্ছে মানুষ। এই দিলীপ কুমার আগরওয়ালা নামমাত্র বাংলাদেশে বসবাস করে, কিন্তু তাদের অর্থের সাম্রাজ্য গড়ে তুলেছে ইন্ডিয়াতে। তার নির্বাচনে যে পরিমাণ সে খরচ করেছে, অবিশ্বাস্য খরচ, যেটা সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে টাকার উৎসটা কোথায়। কিভাবে দিলীপ কুমার আগরওয়ালা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন খুলছে সেই রহস্যের জট। অবাক করা উত্থান তার। এইগুলো হলো একটা জাস্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু বিজনেস করার একটা অপরচুনিটি পাবো। হাসিনা সরকারের 15.5 বছরে পেয়েছেন অবাধ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে ছিল ঘনিষ্ঠতা। তরতর করে বেড়ে উঠতে সময় লাগেনি তার। একটা সাপোর্ট দিয়ে এসেছে, আর এই সাপোর্টটাই কিন্তু অল্প সময়ের মধ্যে। সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের বড় প্লেয়ার দিলীপ আগরওয়ালা। বিদেশ থেকে আসা স্বর্ণের অবৈধ চালান যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন। এ নিয়ে চোরা কারবারি কারো কারো সাথে তার বিরোধ ছিল। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তার যে গোল্ড পাচার বিভিন্ন লোকজন আছে, সেই সমস্ত মানুষের মাধ্যম দিয়ে পাচার করে, ওইগুলা রিসিভ করে তার ভাই। প্রাপ্ত তথ্য বলছে আগরওয়ালার ব্যবসায়ী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের 30টি শোরুম বছরে ফাঁকি দিয়েছে 1,620 কোটি টাকার ভ্যাট। 15 বছরে যা 25,200 কোটি টাকা। দিলীপ কুমার আগরওয়াল from Diamond World, Bangladesh. হীরার নামে উন্নত কাচের জুয়েলারি বিক্রি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন আগরওয়ালা। কলকাতা রয়েছে 3টি জুয়েলারির দোকান ও 11টি বাড়ি। সম্পদ আছে দুবাই ও কানাডাতেও। 2017 সালে দিলীপ কুমার আগরওয়ালার দুর্নীতি বিষয়ে দুদকে অভিযোগ জমা পড়েছিল, কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে এটি ধামাচাপা পড়ে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু, ইসরায়েল জুড়ে বিক্ষোভ। আপনারা দেখছেন সকালের 21 সংবাদ। ফেনী ও নোয়াখালীর বানের পানি নামতে শুরু করেছে, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এই দুই জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে পোলট্রি ও ডেয়ারি শিল্পের। ফেনীতে ক্ষতিগ্রস্ত 2,500-এর বেশি খামারি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর ছনুয়ার আব্দুল কুদ্দুস প্রবাস থেকে দেশে এসে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে নিজের সঞ্চয় আর ব্যাংক ঋণ নিয়ে গড়ে তোলেন পোলট্রি খামার। 23 আগস্টের ভারতের পানি ভাসিয়ে নিয়ে যায় তার স্বপ্ন। বন্যার পানিতে মারা যায় 3,000 লেয়ার ব্রয়লার এবং 5,000 সোনালী মুরগি। সব হারিয়ে এখন নিঃস্ব আব্দুল কুদ্দুস। তার মতো 2,500-এরও বেশি খামারির একই হাল। আমি এখন প্রায় ফকির বিকারি হয়ে গেছি। আমার এখন আর দাঁড়ানোর মতো কোনো ব্যবসা বাণিজ্য চাকরি কোনো কিছুতে দাঁড়ানোর মতো আমার এখন কোনো ইয়ে নাই। আমি এখন কি করবো, নিজে ফ্যামিলি নিয়ে কি করবো, নিজে কিভাবে বাঁচবো, লোন কিভাবে পরিশোধ করবো, তার কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না আমি। খামারিদের ঘুরে টানাতে সহজ শর্তে ঋণ, পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। খামারিরা যেভাবে দুধ, ডিম, মাংস উৎপাদন করতেছে এই কার্যক্রমটাকে যেন তারা সচল রাখতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি। 3,000 লেয়ার মুরগি ছিল নোয়াখালীর মনিরুজ্জামানের খামারে। বন্যায় মারা যায় 1,000 খানেক মুরগি। একই অবস্থা মাইনুদ্দিনেরও। অনেক মোরগ নষ্ট হয়েছে, যে আপনাদের দেখাতে পারতেছি না, অনেকগুলা ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়িক মেলাগুলো লস হয়ে গেছে। অনেক মোরগ মারা যাইতেছে, এই দৈনিক 50-60 টাকা করে মারা যাইতেছে। আমার প্রায় ক্ষয়ক্ষতি 9 লাখ টাকার মতোই। খামারিরা বলছেন পৃষ্ঠপোষকতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের আশ্বাস, পাশে থাকবেন তারা। কিছু আমাদের খামারির সাথে একটু যদি হেল্প বা করে তাহলে আমরা খামারি একটু উপকৃত হবে। প্রশাসনের সাথে কথা বলে আমরা যতটুকু পারা যায় আমরা খামারিদের এটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে ফেনীতে প্রাণী সম্পদে ক্ষতি প্রায় 400 কোটি টাকার, আর নোয়াখালীতে 7 কোটি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের গাজা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি চুক্তি না হলে আরও জিম্মির মৃত্যু হবে বলে সতর্ক করেছে হামাস। গাজা ইসরায়েলি হামলার 11 মাস পার হলেও হামাসের হাতে বন্দীদের এখনও মুক্ত করতে পারেনি নেতানিয়াহু সরকার। এই ঘটনায় 2 দিন ধরে তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। নতুন করে আরও বিক্ষোভের ডাক দিয়েছে জিম্মিদের স্বজনরা। এই অবস্থায় প্রেস ব্রিফিংয়ে এই হতাহতের জন্য ক্ষমা চান নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি থাকায় ইসরায়েলের কাছে অস্ত্র রফতানি 30টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য। শেষ করছি সকালের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো হবে বললেন তারেক রহমান। হাজী সেলিম 5 দিনের রিমান্ডে, পান ব্যবসায়ী থেকে 20,000 কোটি টাকার মালিক। স্বর্ণ চোরাচালানের হোতা দিলীপ আগরওয়াল, 24,000 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21